1 নম্বর পদের সঙ্গে 3 নম্বর পদকে গুণ করব। হ্যাঁ। আবার 1 নম্বর পদের সঙ্গে 4 নম্বর পদের গুণ করব। এবার আমার সঙ্গে সঙ্গে করবি। 8 11 88 লিখলে? হ্যাঁ। তারপরে কি করব? এর আগে যোগ চিহ্ন আছে, এরও আগে যোগ চিহ্ন আছে। যোগ আর যোগ গুণ করলে যোগ হবে, কিন্তু লেখার দরকার নাই। একের সঙ্গে এবার 4 নম্বর পদের গুণ করব। তাহলে 11 আর 2 গুণ করলে কত হবে? 22। আর y থেকে যাবে, তাই না রে? হ্যাঁ। এর আগে বিয়োগ চিহ্ন আছে, এরও আগে যোগ চিহ্ন আছে, যে বিয়োগ চিহ্ন আছে, এর আগে যোগ চিহ্ন আছে। যোগ আর বিয়োগ গুণ করলে কি হয়? বিয়োগ হয়। এবার 2 নম্বর পদের সঙ্গে 3 নম্বর পদকে গুণ করব। হ্যাঁ। 8 এর সঙ্গে যদি 2 কে গুণ করি কত হবে? 16x হবে। যোগ আর যোগ গুণ করলে কি হয়? যোগ হয়। তারপরটা কি হয়? যোগ আর বিয়োগ গুণ করব, যোগ আর বিয়োগ গুণ করলে বিয়োগ হয়। 2 2 4 x আর y পাশাপাশি বসে যাবে। x আর y কেন বসলো? কারণ দেখো, এই আমি বলেছিলাম x আর y যদি গুণ করি তাহলে কি হবে? xy হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে? a আর b গুণ করলে কি বলবে? ab বসে যাবে। a আর a গুণ করলে কি বলবে? a স্কয়ার বসে যাবে। ঠিক আছে? এরকম a স্কয়ার গুণ a স্কয়ার করলে কি বলবে? a টু দি পাওয়ার 4 বসে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে? গুণের সময় লিখে নিতে পারো এটা। গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে কি হলো দেখো, a স্কয়ার গুণ a স্কয়ার। তাহলে কি লিখবো এখানে? a পাওয়ার গুলো 2 যোগ 2 সমান a টু দি পাওয়ার 4 হলো। এটা এখানে হলো। এই যে, আর যাদের একই যদি না থাকে, চলগুলো যদি চল বলা হয়, চলগুলো যদি একই না থাকে, আলাদা থাকে, তাহলে পাশাপাশি বসে যাবে। যদি একই থাকে তাহলেই কিন্তু পাওয়ার গুলো যোগ হবে। এবার দেখো, 88 মতো কেউ আছে কি এখানে? নাই। y জাতীয় কিছু আছে? নাই। x জাতীয় কিছু আছে? নাই। x y জাতীয় কিছু নাই। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তিন নম্বর আর 4 নম্বর হোমওয়ার্ক। ঠিক আছে। 3 নম্বর আর 4 নম্বর হোমওয়ার্ক। 5 নম্বরটা করে দিচ্ছি আমি।